এবার সব সত্যি হলো ফাঁস। অন্যদিকে অর্জুন জানতে পারল টিনা হচ্ছে মিষ্টি, আর মিষ্টির প্রাণ বাঁচালো অর্জুন। হ্যালো বন্ধুরা, সিঁদুরের মূল্য ধারাবাহিকের আগামী পর্বের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সিঁদুরের মূল্য ধারাবাহিকে আপনারা দেখতে পারবেন, দেখা যায় সবাই মন্দির সাজাতে চাইলে প্রিয়া ফুলের থালা ছুঁড়ে ফেলে দেয়, তখনই থালাটা এসে ধরে নেয় মিষ্টি। আর মিষ্টিকে বাড়ির সকলে দেখে প্রচণ্ড অবাক হয়, সবাই তো চমকে যায়। সবাই প্রথমে মিষ্টিকে দেখে ইমোশনাল হয়ে গিয়েছিল, কিন্তু তার পরক্ষণেই মিষ্টি সবার ধারণা ভুল প্রমাণিত করে বলে ওঠে, আমি হচ্ছে এই বাড়ির মালিক, আর আমার নাম হচ্ছে টিনা মিশ্রা। সবাই তো মিষ্টির কথা শুনে চমকে যায়। মিষ্টি বলে, আপনাদের হয়তো কোথাও ভুল হচ্ছে, আমি আপনাদের মিষ্টি নই। তখন প্রিয়া বলে, এখনই আমার বাড়ি থেকে তুই বেরিয়ে যা, আর আমার হবু বর হচ্ছে একজন উকিল, তোকে তার জেলে ঢোকাতে 1 মিনিটও সময় লাগবে না। তখন মিষ্টি বলে ওঠেন, আর তোমার হবু বরের লাইসেন্স আমি ক্যান্সেল করে দিয়েছি। আর তখনই সেখানে অর্জুন আসেন। অর্জুন তো মিষ্টিকে দেখে চমকে যান। অর্জুন মিষ্টির দিকে এগিয়ে আসছিলেন, তবে তখনই সেখানে মিষ্টির সেক্রেটারি এসে বলেন, এই নিন টিনা ম্যাডাম বাড়ির পেপারস। অর্জুন তখন বলেন, টিনা মানে ও হচ্ছে মিষ্টি। তখন মিষ্টির সেক্রেটারি বলেন, মিষ্টি নয়, টিনা মিশ্রা, এই বাড়ির নতুন মালকিন। অর্জুন তো পেপার দেখে চমকে যান। অর্জুন বলেন, এখনই টিনাকে। মিষ্টির সেক্রেটারি তখন অর্জুনকে মিষ্টির ইন্ট্রোডাকশন দিতে শুরু করেন। মিষ্টি তারপর সবাইকে বলেন, আপনাদের সবার ভয় পাবার কোনো দরকার নেই, আমি আপনাদের কিছুদিনের সময় দিচ্ছি, আপনারা ততদিনে নিজেদের নতুন বাড়ি খুঁজে নিন, আর যতক্ষণ না নতুন থাকার জায়গা পাচ্ছেন ততদিন এখানে থাকতে পারেন। তারপর দেখা যায় অর্জুনের মিষ্টির কথা মনে পড়ে অনেক কষ্ট হচ্ছিল, আর এদিকে মিষ্টিরও এসব কিছু অনেক খারাপ লাগছিল। ও শুধুমাত্র অর্জুনের থেকে সত্যিটা জানতে চায়। মিষ্টি তো অনেক কাঁদছিলেন। তারপর অর্জুন মিষ্টির সাথে কথা বলতে আসছিলেন, তবে তখনই তাকে প্রিয়া আটকান। প্রিয়া বলেন, তুমি ওই টিনার রুমে কেন যাচ্ছিলে? অর্জুন বলেন, আমি মিষ্টির সাথে কথা বলতে যাচ্ছিলাম। প্রিয়া তখন বলেন, তুমি কি ভুলে গেছো, তুমি নিজে খাত থেকে ধাক্কা দিয়ে মিষ্টিকে ফেলে দিয়েছিলে, তুমি নিজের হাতে ওকে মেরেছ, ও আর বেঁচে নেই, আর ওই মেয়েটা হচ্ছে টিনা। অর্জুন রেগে বলেন, তুমি শুধুমাত্র আমার দুর্বলতার সুযোগ নিয়েছ, আর আমাকে বাধ্য করেছিলে ওটা করতে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় প্রিয়া অর্জুনকে ব্ল্যাকমেল করছেন মিষ্টিকে মেরে ফেলার জন্য। প্রিয়া বলেন, আমার লোকেরা শহরের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, ওরা মিষ্টিকে মেরে ফেলবে, আর সবথেকে ভালো হবে তুমি মিষ্টিকে মেরে ফেলো, নয়তো অন্যরা তোমার স্ত্রীকে আরও বেশি কষ্ট দিয়ে মারবে, আর সেটা তোমার নিশ্চয়ই পছন্দ হবে না। আর অর্জুন সেদিন বাধ্য হয়ে খাত থেকে ধাক্কা মারে মিষ্টিকে ফেলে দিয়েছিলেন, যাতে অন্যরা মিষ্টিকে কষ্ট দিতে না পারে। তবে তারপরেই প্রিয়া বলেন, কিন্তু তুমি মিষ্টিকে মারতে গিয়েও চালাকি করলে, আর খাদের নিচে ক্রাক দাঁড় করিয়ে রাখলে, যাতে মিষ্টি বেঁচে যায়, আর আমি সেই দিন খাদের নিচে গিয়ে মিষ্টিকে ওখান থেকে এনে আটকে রেখেছি নিজের কাছে, যাতে তোমাকে আমি ইচ্ছে মতো ব্ল্যাকমেল করতে পারি আর আমার কাজে লাগাতে পারি। আর এখানে আমরা বুঝতে পারি এই কারণেই অর্জুন প্রিয়ার বিরুদ্ধে কোনো কিছু করছেন না। অর্জুনের মনে হচ্ছে মিষ্টিকে প্রিয়া আটকে রেখেছে। তবে তখনই প্রিয়া মনে বলেন, সেই দিন আমি খাদের নিচে গিয়েছিলাম অবশ্যই, কিন্তু সেখানে আমি মিষ্টিকে খুঁজে পাইনি, আর আমি তো অর্জুনকে এই ফেক ভিডিওটা দেখিয়ে এখনও পর্যন্ত আটকে রেখেছি, জানি না এরপর কি হবে। তখনই মিষ্টি সেখানে আসলে প্রিয়া অর্জুনকে জড়িয়ে ধরে, আর মিষ্টি এ দেখে ওদের ফটো তুলতে চান। মিষ্টি বলেন, বাহ, তোমাদের দুজনকে একসাথে দেখে তো খুব ভালো লাগছে, তোমরা আমাকে ফটোটা তুলতে দিলে না কেন? এই কথা শুনে তো প্রিয়া চরম অবাক হয়ে যান। ও বলেন, তোমার খারাপ লাগছে না আমাদের দুজনকে একসাথে দেখে? মিষ্টি বলেন, আমার খারাপ কেন লাগবে, তুমি তোমার হবু বরের সাথে রোম্যান্স করছো, তাতে আমার কি? এই বলে মিষ্টি ওদের দুজনের ফটো তুলে নেন, আর প্রিয়ার সন্দেহ দূর হয়। এরপর দেখা যায় সবাই সাবিত্রীর পুজো করতে যাচ্ছিল। তখন প্রিয়া মিষ্টিকে পরীক্ষা করার জন্য ওকে খাবার খাওয়াতে যাচ্ছিল, তবে মিষ্টি তো অর্জুনের নামে ব্রত রেখেছিলেন, ও রেগে খাবারগুলো ছুঁড়ে ফেলে দেয়। মিষ্টি বলেন, আমি বিদেশে বড় হয়েছি, তাই আমি তোমাদের মতো এইসব খাবার খাই না। তবে পরের সিনে দেখা যায় মিষ্টি রেডি হয়ে মন্দিরে চলে যান, আর অন্যদিকে অর্জুন মিষ্টির কথাই ভাবছিলেন। অর্জুন তারপর মিষ্টির সাথে দেখা করতে আসেন। ও দেখেন মিষ্টির দরজা বন্ধ। কোনো রকমে দরজা খুলে অর্জুন মিষ্টির ঘরে ঢোকেন, আর সেখানে খাবার পড়ে থাকা দেখে আর সিঁদুরও দেখতে পান। অর্জুন বুঝতে পারেন আসলে এই টিনা মিশ্রা হচ্ছে তার মিষ্টি। আর এদিকে মিষ্টি মন্দিরে পুজো করছিলেন। পুজো করতে করতে তার শাড়ির আঁচলে আগুন ধরে যায়। তবে দেখা যায় আগুন ধরার পরও মিষ্টি নিজের পুজো করতে থাকেন, ও একদমই থামে না। সকলে ওকে মানা করছিল। আর এদিকে অর্জুন যখন বুঝতে পারেন আসলে টিনা হচ্ছে মিষ্টি, তখন ও বলেন, তাহলে নিশ্চয়ই মিষ্টি মন্দিরে গেছে। অর্জুন মিষ্টিকে খুঁজতে মন্দিরে চলে যান, আর মন্দিরে গিয়ে দেখেন মিষ্টির শাড়ির আঁচলে আগুন লেগে গেছে। তখন অর্জুন জল দিয়ে মিষ্টির আঁচলের আগুন নিভিয়ে দেন, আর মিষ্টি ওখান থেকে অর্জুনকে দেখে পালিয়ে যান। আর এখানেই শেষ হয়ে যায় আজকের পর্বটি। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় অর্জুন কি বুঝতে পারবে আসলে টিনা হচ্ছে মিষ্টি, আর মিষ্টি কি নিজের প্রশ্নের উত্তর পাবে? সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।